আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবা, তুমি ওয়াশকুরনির কাছ থেকে একটু দোয়া নিবা। আমরা অনেকে ভাবি চাচা হলে বলে চাচা দোয়া করবেন, পরীক্ষা দিতে গেলে যুবক ছেলেরা দোয়া চায়, হুজুরকে দেখলে বলে হুজুর একটু দোয়া করবেন, আগামীকাল পরীক্ষা আমার। হাজী সাহেবকে দেখলে বলে হাজী সাহেব একটু দোয়া করবেন। দোয়া শুধু হাত তুলে যে দোয়া করলে দোয়া করা হয় আর না তুলে দোয়া করা হয় না, এটা আমাদের ভুল ধারণা। দোয়া চাই তখন আমরা অনেকে বলে ফি আমানিল্লাহ, বলেন আরবিতে আল্লাহ তোমাকে হেফাজত করো। আবার ফি আমানিল্লাহ বলে কি জানে না, অনেকে বলে আল্লাহ তোমাকে হেফাজত করো, আল্লাহ তোমাকে ভালো করো। এতটুকু কথা বলে সেটাও ভাবে দোয়া করা হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে উমার ওয়াশকুরনির কাছে দোয়া চাইছি। কথা শুনে মনে হচ্ছে উমারের চেয়ে মনে হয় দামি ওয়াশকুরনি, কিন্তু না। ওয়াশকুরনি তিনি একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। ওলি, ওলি মানে দোস্ত। আর আমাদের এলাকায় দেখা যায় এক শ্রেণীর ভণ্ডা লোক, তারা পীর দাবি করে, এই মুরিদ করে বেড়ায়, যারা পাথর সাপড়ি বেশি যায়, তাদেরকে লোকে ভাবি যে এরাই মনে হয় আল্লাহর ওলি, কিন্তু না। এখন তো বেশিরভাগ ভণ্ডা ওলি অনেক বেরিয়ে গেছে বেদাতে। উলামায়ে দেওবন্দ আমরাও আল্লাহর ওলিকে বিশ্বাস করি যদি তার প্রকৃতি, তার ভিতরে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল পায়। কথা ঠিক না বেঠিক বলে? কোরআন সুন্নাত ছেড়ে দিয়ে যদি সে দাবি করে আল্লাহর ওলি, আমরা তাকে মানি না। যারা প্রকৃতি আল্লাহর ওলি হবে সে তার পাকে টিপে নিতে পারবে না। অনেক আছে চিড়িয়া পা টিপে নেয়, নারীদের সাথে বাবদি অবাধ বেপরদা হয়ে বাবদি কথা বলে। কিন্তু আমি বলছিলাম ওয়াশকুরনি এত বড় আল্লাহর বুজুর্গ, আল্লাহওয়ালা, ওমরের চেয়ে দামি নয়। ওয়াশকুরনির মতো হাজার হাজার ওয়াশকুরনি এক পাল্লায় হয়। আর হযরত ওমর তিনি অপর পাল্লায় হলে কার পাল্লা ভারী হবে? কথা বলে ওমরের। ওমর এত বড় দামি, এত বড় দামি। আমরা জানি উমার ঈমান আনার আগে ইসলামের ইতিহাসে উমার একেবারে জিরো ছিল। আমাদের যুবকেরা তো সব দেখতে পাচ্ছি, তারা অনেক বাপজি ভাইদেরকে দেখতে পায় নামাজ না পড়লে উমারের মতো তো খারাপ ছিল না। কথা বুঝে আসছে? উমার যত বেয়াদব ছিল ও তো বেয়াদব, কিন্তু আপনার আমার চাচা আমার ছেলে হতে পারেনি। উমারের এই বাহুতে আল্লাহ 50টা যুবকের শক্তি একাই দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। 50টা যুবকের শক্তি একদিকে, উমার অপর দিকে। উমারকে দেখে ভয়ে মানুষ থরথর করে কাঁপতো। উমার যে লোকটাকে জবাই করত, সেই লোকটার রক্তকে চামড়ার মধ্যে ভরত। ওই রক্তটিকে যাকে মেরেছে তার বাপের মুখে গিয়ে রক্তকে গুলি করে বলতো, এটা তোর বেটার রক্ত। মানুষ ভয় কিছু বলতে না। তাহলে কত বড় প্রখ্যাত বেঈমান ছিল, কত বড় বদমাশ ছিল উমার। সেই লোকটাকে আল্লাহ হেদায়েতের নূর দিলেন। মুসলমান বানালেন। নবীজির পুরো পাথর বাপটি স্পর্শ করার পরে তিনি এত বড় দামি হলে, গোটা পৃথিবীর মধ্যে এত বড় দামি হলে, নবীজি পবিত্র জবানে বলেছেন আমার পরে আর নবী রাসূল আসবে না। আমাদের আকীদা আল্লাহ কোরআনে বলেছেন খাতামান নবিয়্যিন, আল্লাহ বলেছেন আমার রাসূলকে পাঠিয়ে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, আর আসবে না কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল। কিন্তু নবী বলেছে আমার পর যদি আল্লাহ কাউকে নবী রাসূলকে পাঠাতে, ওই নবুয়তের দরজায় যদি আল্লাহ তালা না মারতে, কাউকে যদি পাঠাতে, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। অনেক ছেলেকে বলে না যে ছেলেটা চাকরির যোগ্য গো,
কিন্তু চাকরি পাই। অনেক ছেলে আছে আমাদের এলাকায়, আবার ঘুষ পাস দিয়ে এমন একটা ছেলে চাকরি পেয়ে গেছে যে বাবা সে বানান করে ভালো করে লিখতেও পারে না, এরকম অনেকে আছে। বেশিরভাগ ছোটখাটো স্কুলের মেয়েদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকে বলছে যে বানান ভুল করে পড়াইছে, তার মানে সে আদর্শের যোগ্যতা তার নাই, সে ব্যাক সাইড দিয়ে বাবার যোগ্যতা হাসিল করে সে চাকরি পেয়েছে। কিন্তু হযরত ওমর তিনি বলছে যে উনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। কেমন যোগ্য ছিলেন? তিনি কেমন দামি সাহাবা ছিলেন। আল্লাহর নবী বলছেন আমার ওমর ইলমে তাসাউফের সম্রাট ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, ওমরের চেয়ে দামি সাহাবা আবু বকর ছিলেন, কথা সত্য না মিথ্যা? তাহলে ওই জায়গায় নবীজি উমরকে না বলে আবু বকর বলা দরকার ছিল তো, যে নবুয়তের যোগ্য আবু বকর ছিলেন। আবু বকরের নাম বলেন না, উমরের নাম করেছে। আমার নবী বলছেন আমি উমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যেই নবুয়তি মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখি নাই। তাহলে উমর কত বড় দামি ছিলেন সাহাবা, কত বড় দামি সাহাবা ছিলেন। একটা ঘটনা আপনাদের সামনে বললি আপনারা সমীক্ষা করে বুঝতে পারবেন। চিন্তা করুন, আমার বিশ্বনবী ইন্তেকাল করার পরে বাদশা হয়েছিলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশা হয়েছিলেন ওমর। এই কথা সত্য না মিথ্যা বলেন? খলিফা বলে না যে দ্বিতীয় খলিফা ওমর? খলিফা মানে এই আপনাদের দলুয়ার মতন মসজিদের ইমামকে খলিফা বলে না, ও খলিফা হচ্ছে তারা বাদশা। বলুন আলহামদুলিল্লাহ। তো ওমর কত বড় বাদশা ছিলেন, কিতাবে লিখেছে গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন ওমর। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের তো নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের বাদশা, এইরকম কয়েকটা ভারতবর্ষ অর্ধেকটা গোটা পৃথিবীর বাদশা একাই ওমর ছিলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর তো কোন বাদশা? তাহলে নবী বেঁচে আছে না মরে গেছে? কথা বলে। নবী ইন্তেকাল করে গেছেন, বেঁচে নাই। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বাদশা হয়নি। ওমরের পরে আলী নয়, উসমান গনি বাদশা হয়েছে, তারপরে আলী হয়েছে। কিন্তু আলী বলছেন ওমর যখন বেঁচে ছিলেন, ওমর যখন খলিফা বাদশা ছিলেন, সেই সময় আমি রাত্রিবেলা শুয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়েছি। আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম। আলী বলছেন আমি স্বপ্ন দেখেছি। আমরা স্বপ্ন দেখি না ভাই? বিভিন্ন রকমের স্বপ্ন আমরা দেখি। অনেক লোক স্বপ্ন দেখছে একটা মুড়ে টাকার বস্তা পড়বে, ও ঘুমে বাবা ঘুমের ঘরে তো জানে না যে ঘুমিয়ে আছে। তা কি ভাবছে সে গুনাহ টাকার বস্তা তুলতে যে ভারী, তুলতে পারছে না। এখন এই টাকা যদি ডাকে যে টাকার বস্তা তুলে দাও, তা লোকে তো ভাগ যাবে। তো লোককে না ডাকে নিজে হাতে ভাবছে এইভাবে তুলতে যে হাঁটু দিয়ে বুক দিয়ে গড়ে তুলতে যে বাপজি পেছাব পায়খানা করে ফেলেছে। ঘুম ভাগার পর দেখছে বাপজি ও টাকার বস্তা ফাঁকা, বিছানা টালে অস্ত করে ফেলেছে। আর বিবিকে বলছে সর্বনাশ, টাকার বস্তা তুলতে যে হয়েছে রে। স্বপ্ন আমরা অনেকে অনেক রকম দেখি, কিন্তু হযরত আলী মুর্তজা বলে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম। কি? আলী বলেন আমি স্বপ্নে দেখলাম মসজিদে নববীতে ইমামতি করেছেন রাসূলুল্লাহ পয়গম্বর। আল্লাহর নবীজি মসজিদে নববীতে ইমামতি করেছেন, আমিও নবীজির সাহাবা আমার অনেকগুলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির পেছনে ইক্তেদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। হযরত আলী বলেন আমার কোনো ঘুম ভাঙে নাই। আমি স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীজির পেছনে নামাজ আমি সম্পূর্ণ 2 রাকাত পড়লাম, ফজর নামাজ। আল্লাহর নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। সালাম ফেরার পর তাসবিহ তাহলিল করতে লাগলেন। আলী বলেন আমি করতে লাগলাম। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন দেখলাম
মসজিদে নববীর ভেতর থেকে আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম, আলী বলেন দরজাতে তাকিয়ে দেখলাম একটা মহিলা খেজুরের বাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মহিলাটা আল্লাহর রাসূলকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আমি আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছি। ও নবীজি, আপনি হাদিয়া নেন, আপনি খাবেন, আপনার সাহাবারা আপনি ভাগ করে দেন, ওরাও খাবে। আল্লাহর নবীজির ব্যাপারে বলা হয়েছে, নবীর আমার যাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, সদকার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিতরা টাকা পর্যন্ত নবীর জন্য হারাম ছিল খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বসে বসে তাসবিহ করছিলেন। আলী বলেন দেখলাম আল্লাহর নবী বলেন, গো সাহাবা, ওই মেয়েটার কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো। দেখবেন বাবা, আমাদের বাড়িতে অনেকের নারকেল গাছ লাগায়। প্রথমে একটা নারকেল গাছে বাবা কাঁধে যদি নারকেল ৮-১০টা হয়, কুমড়ো যদি বাড়িতে হয়, অনেক ভাইকে দেখা যায় হাতে করে সূর্য কুমড়ে নিয়ে আসে, কেউ ভাজি কুমড়া নিয়ে আসে, কেউ নারকেল নিয়ে আসে। বলে ভাই এটা কি? বলে আমার গাছের প্রথম ফল। মসজিদে দেয় না? ওই মেয়েটা বাবা খেজুর নবীকে মসজিদে নববীতে দিতে এসেছিলেন। আলী বলেন নবী একজন সাহাবাকে বলেন, যাও ওই মায়ের কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো। আলী বলেন দেখলাম নবীকে নিয়ে এসে সাহাবা দিয়ে দিলেন। আল্লাহর নবী ব্যাগটা হাতে করে নিলেন। আমি স্বপ্নে দেখছিলাম, তো কোনো ঘুম ভাঙে নাই। আলী বলে দেখলাম নবী আমার বলেন, আবু বকর তুমি দাঁড়িয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আলী বলেন আমি বসে বসে দেখছিলাম ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর তোমার নামটা, তোমার আব্বার নামটা বলো। আবু বকর মুচকি মুচকি হাসেন, কারণ বিশ্ব নবীর সবচেয়ে জানের বন্ধু আবু বকর। নাম জানবেন না? কিন্তু আলী বলেন আমি স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল আবু বকরকে বলে, আবু বকর তোমার আব্বার নাম কি? বলে আবু বকর বলেন আমি লজ্জায় পড়ে গেলাম। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করেন নবীর কথার উত্তর না দিলে কিয়ামতের ময়দানে নবীকে পাওয়া যাবে না। তাই আবু বকর বলেন, ওগো নবী আমি আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার বেটা আবু বকর, আমার আব্বার নাম আবু কুহাফা। আলী বলে দেখলাম ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম নবী আমার খেজুরের ব্যাগ থেকে 4টে খেজুর বের করে আবু বকর হাতে দিলেন। আবু বকর এইভাবে দুই হাত চোল পেতে খেজুরগুলো ধরে নিলেন। আল্লাহর নবী বলেন, ওমর তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি ওমরকে বলেন, ওমর তোমার আব্বার নাম কি? বলো। ওমর আবু বকরের মতো মুচকে মুচকে হাসতেছে। আল্লাহর নবী বলেন, ওমর তোমার আব্বার নাম বলো। ওমর বলেন আমার আব্বার নাম খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর। আল্লাহর নবী বলেন ওমর হাত বাড়াও। আলী বলেন আমি দেখলাম ওমর হাত বাড়ালেন 2 হাত। আল্লাহর নবী 5টা খেজুর দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন ওরে ওসমান তোমার আব্বার নাম কি? তাড়াতাড়ি বলো। আলী বলেন আমি দেখলাম ওসমানও তিনি হাসতেছিলেন, কারণ নবীজির আপন জামাই হযরত ওসমান। গুনি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওসমান তোমার আব্বার নাম কি? বলো। ওসমান গুনি বলেন আমার আব্বার নাম ওসমান ইবনে আফফান।
আমার আব্বার নাম আফফান, আমি আফফানের বেটা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী মুর্তজা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী মসজিদে নববীতে যতগুলো সাহাবা ছিল প্রতিটা সাহাবাকে ডাকছেন আর বাপের নাম নিজের নাম জিজ্ঞাসা করেছেন। আর 4টা 5টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত খেজুর দিলেন এক এক সাহাবাকে। এইভাবে সব সাহাবাকে খেজুর দিতে 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 আলী বলেন, এবার আমার পালা, এবার আমি একাই বাকি আছে, আমাকে খেজুর দিলে সবাইকে দেওয়া হয়ে যাবে। আল্লাহর নবীর ব্যাগে দেখলাম অনেকগুলো খেজুর তো কোনো ভরা আছে। আল্লাহর নবী বলেন, আলী তুমি হাত বাড়াও। আলী বলেন, আমি হাত বাড়ালাম। আলী মনে মনে চিন্তা করেছে, আমার হাসান হুসাইন 3-4 দিন করে খেতে পাই না, আমার বিবি ফাতেমা নবীর কলিজার টুকরা বেটে আর 10 দিন পর্যন্ত খেতে পাই না খাবার। এটা আল্লাহর নবী ভালো করে জানেন। আলী মনে মনে ভাবছেন, আল্লাহ আমার পয়গম্বর রাসূল আব্বাজান আমার মনে হয় সব সাহাবার চেয়ে আমাকে বেশি খেজুর দিবে। এটা আশা। হযরত আলী বলেন, আমি হাত বাড়িয়ে দিলাম। আল্লাহর নবী প্রতিটা সাহাবার নেই আলীকে বলেন, আলী তোমার আব্বার নাম কি বলো? আলী বলেন, আমি আমার আব্বার নাম বললাম আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা হযরত আলী। হাত বাড়ালেন। আলী বলে, দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ছিল। আল্লাহর নবী হাতটা ভরে দিয়ে বিসমিল্লাহ বলে বাবা মাত্র একটা খেজুর তুলে হযরতের আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর সব সাহাবাকে 4টা 5টা 8টা 9টা 10টা। হযরত আলী বলেন, আমি চরম লজ্জিত হলাম। আমার পয়গম্বর রাসূল আমার শ্বশুর মশাই জানি শুনি আমাকে একটা কেন খেজুর দিলাও? আলী বলেন, আমি চিন্তা করেছিলাম খেজুর নিয়ে গিয়ে কেমন করে ভাগ করব। হাসান হুসাইন আমার বেটা, একটা করে দিল বুঝবে না, আবার একটা ওয়াদাও করে দিলে আমার আলীর বিবি পাবে না ফাতেমা। হযরত আলী বলেন, আমি চিন্তা করেছিলাম। আর আল্লাহর নবী ওই সময় বলেন, আলী আর চিন্তা করো না, আমি পয়গম্বর রাসূল হুকুম করেছেন আলী তুমি খাবারটা এখনই তুমি মুখে ভরে দিয়ে খেতে শুরু করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো কোনো ঘুমটা ভাঙে নাই, আমি স্বপ্নের মাধ্যমে খেজুরটা মুখে ভরে দিলাম, চাবাতে শুরু করলাম। চিবাতে চিবাতে হঠাৎ করে দেখলাম মসজিদে নববীর দরজাটা নাই, মসজিদে নববী থেকে আযান আসে, as-salatu খায়রুম মিনান নাওম। বাস তার আগে স্বপ্নে দেখছো। হযরত আলী বলেন, বাস্তব যখন আযান শুরু হয়ে গেল আমার কানে ধাক্কা লাগলো, ফজরের সময় আমার ঘুমটা ভেঙে গেল। আলী বলেন, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে যে খেজুরটা আমাকে দিয়েছিলেন, ঘুম থেকে জাগার পর দেখে আমার মুখের ভিতরে ওই নবীর স্বপ্নের দেওয়া খেজুরের আটি ভরা। বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। রাতে স্বপ্নে খেয়েছে আর বাস্তবে দেখছে আটি। আলী বলছেন, আমি আটিটাকে যত্ন করে ঘরে রেখে দিলাম, ওযু বানালাম, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ বাড়িতে পড়লাম, দিয়ে ছুটি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য জামা। সাহাবাদের আমল, বেশিরভাগ সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে, ফরজ নামাজ মসজিদে পড়তে। অনেক জায়গায় রাসূলুল্লাহ সাহাবাকে বলতেন, কবরকে যে বাড়িকে কবর বানায় না, ওরা মসজিদে নামাজের ফজিলত শুনে তারা বাড়িতে নামাজ পড়তো না বেশিরভাগ। নবী যখন বললেন বাড়িকে কবর বানায় না, কবরে নামাজ পড়া যেমন সে বাড়িকে কবর বানায় না, সেদিন থেকে সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তো। আপনারও ভাই মাঝে মাঝে বাড়িতে সুন্নাত নফল পড়ে মসজিদে আসে, সুন্নাত পড়ে, আবার ফরজ পড়ে হয়তো কোনো কোনো দিন বাড়ি থেকে নফল পড়বে, তাহলে এটা সাহাবাদের সুন্নাত জিন্দা হবে।